আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে। তো এই অভিজ্ঞতা হচ্ছে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। তো এরই দু একটা ক্লাস নেওয়া হয়েছে ইতিমধ্যে। তো এর আগের ক্লাসে যা দেখিয়েছিলাম তারই আলোকে এখানে আমরা প্রথম যে কাজটা করব, যে কাগজ কেটে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। তো তার আগে কিন্তু এর আগে আমি যে ক্লাস নিয়েছিলাম, আমি এই যে এইভাবে ত্রিভুজ এঁকে তোমাদের কিন্তু এই বিষয়টা বুঝিয়েছিলাম। এটা যদি এই বাহু যদি 3 হয়, এই বাহুর নাম এ, মাপ হচ্ছে 3, তাহলে এই বর্গক্ষেত্র হচ্ছে 9 cm স্কোয়ার। আবার দেখো এটা 4 আর এটা 5, এইভাবেই ধরি। তো এটা বি আর এটা সি। তো এই বর্গক্ষেত্রের এটা বর্গক্ষেত্র হবে, এটা হচ্ছে 4 গুণন 4 সমান 16 সেন্টিমিটার স্কোয়ার। আর এটা কত হয়ে যাচ্ছে দেখো, 5 গুণন 5 সমান 25 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে আমরা এটা হচ্ছে অতিভুজকে সি ধরেছি। তো সি হচ্ছে 5, অর্থাৎ দেখো সি স্কোয়ার সমান এই যে 16 এবং 9 যোগ করলে কত হয়, 16 যোগ 9 সমান 25। আর সি স্কোয়ার কিন্তু এই যে 25, অর্থাৎ সি স্কোয়ার সমান এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তো এই তারই আলোকে আজকে বলা হয়েছে যে কাগজ কেটে পিথাগোরাসের উপপাদ্য এর প্রমাণ। অর্থাৎ তোমাদের বইয়ে 99 পৃষ্ঠায় যা বলা হয়েছে যে সেখানে 4টা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তোমরা কেটে নিয়ে সেই কাটা অংশ দিয়ে কিভাবে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হতে পারে। আমি যদি অতিভুজকে এ স্কোয়ার ধরি তাহলে এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, অথবা বি স্কোয়ার যদি অতিভুজ ধরি বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। তো সেটাই আমি এখন দেখাবো। তো এই যে এইভাবে আমি তোমাদের দেখানোর জন্য কাগজ কেটে নিয়েছি। এটা যে সমকোণী ত্রিভুজ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি থাকবে, ভূমির সাথে যদি লম্বা একদম স্ট্রেট কোনো কিছু ওঠে সেই কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়। তাই হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। তো আমি এইভাবে এটা প্রমাণের জন্য এইভাবে আমি এই 4টা মেপে দিচ্ছি। দেখি একই, তোমাদের এই 4টা ত্রিভুজ কিন্তু হবে একই মাপের। ঠিক আছে, আমি টেপ দিয়ে আটকাই দিচ্ছি। তো এটা আমি এখন মুছে দিচ্ছি, এই প্রমাণেই আমরা যাব। দেখো এটা তোমরা বুঝে গিয়েছো ইতিমধ্যে। তো আমি আবারও বলছি যে যেহেতু প্রমাণ করবা সেই 4টা ত্রিভুজ একই হতে হবে। এইটা এইভাবে যদি বসাই, পরেরটা এইভাবে বসবে, এই যে এই মানে এইভাবে আসবে, তো এটা বসবে এইভাবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা জয়েন্ট দিয়ে নাও। আমি যেভাবে জয়েন্ট দিচ্ছি, আচ্ছা এখানে মারা হয়ে গেল, হোক। তো এইটা দেখো, এটা এখানে এইভাবে মারছি, তারপরে এইভাবে, এখন এটা আবার এইভাবে আটকাই দিবা তোমরা একদম অ্যাকুরেট ভাবে। ঠিক আছে, দেখো সুন্দর একটা প্রমাণ, কিন্তু একেবারে খুবই সুন্দর প্রমাণ এবং একবারে মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। তো এখান থেকে আর একটা ত্রিভুজ আমার থাকলো, সেটা দেখো এই জায়গায় যখন আমি মাথা ভিড়াবো তখন অটোমেটিকলি এটাও ভিড়বে। আচ্ছা এই মাথাটা আগে আটকাই দিই, যদি একটু বাঁকা না হয়। ঠিক আছে, 19-20 বোর্ডে মারা তো হতেই পারে।
তাহলে এটা আগে আটকিয়ে নি। তো এটা উঠে গিয়েছে। তো এইভাবে তোমরা হচ্ছে কাগজ কেটে তোমরা খাতার উপরে এই প্রমাণটা করতে পারো। খুব সুন্দর একটা প্রমাণ যেভাবে বলা হয়েছে। দেখো এই যে এইভাবে ভিড়ে যাচ্ছে, হয়তো আমার বোর্ডের উপরে এটা 19-20 হতে পারে। তো তোমরা দেখো 4টা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার আমি যে প্রমাণটা করার আগে আমি যে কথাগুলি বলবো সেটা তোমরা আগে খেয়াল করবা যে এই 4টা ত্রিভুজের, যেহেতু 4টা ত্রিভুজের এটা হচ্ছে মনে করো এই মাপটা সবার কিন্তু একই। তো এই মাপটা আমি এই বাহুটাকে এখান থেকে এই পর্যন্ত কিংবা এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এইটুকু, আবার এখান থেকে এইটুকু এগুলির নাম আমি এ দিয়ে দিলাম। এগুলির নাম হচ্ছে এ। দেখো এগুলির নাম এ, এটা হচ্ছে এ। আচ্ছা, আর এই বাহুগুলির নাম, এই যেটা আমরা যদি এটাকে ভূমি মনে করি তাহলে এটার ভূমি এটা ধরবো। এই সবগুলো যেহেতু 4টা ত্রিভুজ সমান, এই বাহুগুলির নাম দিয়ে দিলাম বি। এটার নাম দিয়ে দিচ্ছি কি বি, এটার নাম হচ্ছে বি। তো আমাদের এ গেল, বি গেল। আর এই যে বড় বাহুটা অতিভুজ, তার নাম আমরা এখন দিব সি। এটা হচ্ছে সি। আচ্ছা, এখন তোমরা নিজেরা দেখো যে আমাদের প্রমাণ করতে হবে কি এই সি স্কোয়ার, যেহেতু মাঝে যে সিটা আছে অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমানে কি ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার। তাহলে মাঝের এটা একটা বর্গক্ষেত্র, মাঝের এটা কি একটা বর্গক্ষেত্র। অর্থাৎ এই বাহু যদি সি হয়, বর্গক্ষেত্রের বাহু যদি সি হয়, অর্থাৎ এইটার ক্ষেত্রফল সি স্কোয়ার, সি স্কোয়ার। তাহলে এই টোটালটা দেখো, এই টোটালটা মোট প্রত্যেকটা, এটা একটা বড় হচ্ছে বর্গক্ষেত্র কিন্তু। তাহলে এই বড় বর্গক্ষেত্রের ভিতরে এই ছোট বর্গক্ষেত্র আছে এবং এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল আছে। তাই আমরা কি লিখতে পারি, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে। দেখো এখানে যেহেতু আমরা বর্গক্ষেত্রের বাহু স্কোয়ারই হচ্ছে ক্ষেত্রফল, বাহু স্কোয়ারই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটা যদি একটা বর্গক্ষেত্র হয় আর বর্গের বাহু হয়, এই বাহুর নাম কি, এই এর সাথে কি যোগ হয়েছে বি, অর্থাৎ এ প্লাস বি এই বাহুর নাম। আর এই বড় জায়গার ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় কি বাহু স্কোয়ার। তাহলে এই বাহুটা যদি এ প্লাস বি হয়, তাহলে এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই যে বড় বর্গক্ষেত্রে কি আছে 4টা ত্রিভুজ, কয়টা ত্রিভুজ এবং ছোট বর্গক্ষেত্র। অর্থাৎ এই যে 4টা ত্রিভুজ আমরা লিখে দিচ্ছি 4 ইন্টু ত্রিভুজ, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, কিন্তু 4টা ত্রিভুজ তার সঙ্গে যোগ হবে কি এই মাঝের বর্গক্ষেত্র, মাঝের বর্গক্ষেত্র সমান কি হবে এই বড় বর্গক্ষেত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার সমান এই 4টা ত্রিভুজ এবং মাঝের ছোট বর্গক্ষেত্র। তাহলে এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ভূমি গুণন উচ্চতা।
তোমরা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হাফ ভূমি গুণন উচ্চতা। ভূমি আমি এ ধরছি, উচ্চতা বি, অর্থাৎ তোমরা দেখো আবার এটার ক্ষেত্রে ভূমি এ উচ্চতা বি, ভূমি এ উচ্চতা বি, ভূমি এ উচ্চতা বি। অর্থাৎ এখানে দেখো যেহেতু চারটা একই এ আর বি একই মাপ, তাই আমরা লিখব 4 ইন্টু হাফ এ বি প্লাস প্লাস এই যে ছোট বর্গক্ষেত্র এটা কি আমরা আগে পেয়েছি সি স্কয়ার। তাহলে তোমরা দেখো এখানে আমরা কি করতে পারছি, এটার সূত্র আমরা যদি লিখি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান, এটা যদি কাটাকাটি করি 2, অর্থাৎ 2ab প্লাস সি স্কয়ার। তো আমরা একটা কাজ এখান থেকে করতে পারি যে এই সি স্কয়ারটা আমরা রাখবো, কারণ এখানে দেখো অতিভুজ কিন্তু কি সি, তাই সি স্কয়ার সমানে প্রমাণ করতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাই এই সি স্কয়ারটা আমি আগে নিয়ে আসলাম, সি স্কয়ার প্লাস 2ab সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিন্তু এসএসসি পরীক্ষায় পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ আসে, তো একটা প্রমাণ যে কোনো ভাবে করা সম্ভব, ঠিক আছে। তো আমরা এখন এটা লিখতেছি সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এই 2abটা সমান সমান পার হলো তাই মাইনাস 2ab, এটা এটা প্লাস মাইনাসে কেটে গেল, প্রমাণ হয়ে গেল সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। খুবই কিন্তু একটা চমৎকার প্রমাণ। আচ্ছা, তারপরে যা বলা হয়েছে এই একক কাজটা আমি মুখে আলোচনাই করব, এটা তোমরা করে নিবা। বলা হচ্ছে যে তোমরা কাগজ কাটো এবং কাগজ কেটে এইটা যেমন প্রত্যেকটার অতিভুজ সমান, এইটা সমকোণী ত্রিভুজ, কিন্তু মনে করো এটা যদি 3 হয় আর এটা যদি 4 হয়, এটা তাহলে অবশ্যই 5। কিন্তু এবার বলা হচ্ছে যে এটা 4 আর এটা 6 কিংবা এটা 8, 9 নাও, তখন এটা সমকোণী থাকবে না। এটাই হচ্ছে এই একক কাজটা, তাই যে সমকোণী হওয়ার শর্ত যে এই সি স্কয়ার সমান অবশ্যই এ স্কয়ার আর বি স্কয়ারের যোগফল হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এইটাতে যাই। এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করে জানিয়ে দিবা। আচ্ছা, এখানে বলছে মনে করো একটা জমি বা স্থাপনার নকশা তৈরির ক্ষেত্রে তোমাকে নিচের কাজগুলো করতে হবে। এই কাজ 3টা সুন্দরভাবে তোমাদের এখন আমি দেখাবো। তো এটা আমরা এখন তুলে ফেলছি, বুঝছো। এগুলি সুন্দরভাবে, এই প্রমাণটা আসলে খুবই চমৎকার লাগলো, তোমাদেরও মাথার ভিতরে আমার মনে হয় যে একবারে ঢুকে গিয়েছে। তো আমরা এবার বলেছে যে একটি কোণ এ, অর্থাৎ এই কোণটা এ ধরলাম, তার সমান করে আরেকটি কোণ তৈরি করো। অর্থাৎ এখন তোমরা শিখবা যে হুবহুব একটা কোণ যদি দেওয়া থাকে সেই কোণের মাপে আর একটা কোণ কিভাবে চাঁদা ছাড়াই তোমরা অঙ্কন করবা, চাঁদা ছাড়াই কিন্তু। তাহলে ধরে নাও এই কোণটা হচ্ছে এ, তো আমি দেখো এই কোণ আঁকাবো আমরা, একটা এই কোণের অলরেডি এইভাবে একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি। আচ্ছা, বৃত্তচাপ এঁকে নিচ্ছি, এই কোণটা কিন্তু এ কোণ। তো এই এ কোণের সমান কোণ আঁকতে গিয়ে আমরা কি করব, আমি এইভাবে নিচে আগে দেখো আমরা হচ্ছে নিচে এই সেম
এ বি একটা রেখাংশ নেই। এখন বইয়ে যাই থাকুক, আমি যা বোঝাচ্ছি এটা তোমরা বোঝো। এই কোণের মতো কোণ আঁকবো, তাই একটা রেখাংশ নিয়ে নিলাম। রেখাংশ নেওয়ার পর এখন যে কাজ হবে, যেহেতু তুমি চাঁদা দিয়ে মেপে নেবা না, এটা আমিও মাপতেছি না, তোমরা মাপবা না। তোমরা কি করবা, এই কোণের সমানে একটা কোণ এখানে আঁকতে হবে। তাই এই রেখাংশটা নিয়ে নিলে, এর নাম দিলে কি, এ বি। এ বি, আচ্ছা, এ বি। তারপরে যা করতে হবে, এখান থেকে আমরা এই যে এই বৃত্তচাপটা, আগে মনে করো আমরা এই এটার নাম হচ্ছে সি, আর এটা হচ্ছে বি। ঢেকে রাখো। এটা সি আর এটা বি দিয়ে দিলাম, আর এটা পি আর এটা কিউ দিয়ে দিলাম। মানে এটা তো আমি পরে একটা বৃত্তচাপ আঁকছি। কোণ যখন আঁকাই নিবা, অবশ্যই এমন একটা বৃত্তচাপ কিন্তু এঁকে নিতে হবে। আচ্ছা, আঁকার পরে যা করবা, বইয়ের লেখাগুলি যাইতে আমি তোমাদের যা বোঝাচ্ছি সেম এই যে বৃত্তচাপ এখানে তুমি প্রয়োজনে এঁকে নিয়েছো, সেই বৃত্তচাপের মাপটা এইভাবে একই মাপে আর একটা বৃত্তচাপ এঁকে নিলে, আঁকার পরে যে কাজটা করতে হবে, আমি আবারও বলতেছি, এই যে বৃত্তচাপ, এটা হচ্ছে বৃত্তচাপ, সেইভাবে বৃত্তচাপ আঁকছ। এখন পি থেকে কিউ পর্যন্ত এই পি আর কিউ এর মাপ নিয়ে নিলে, পি থেকে কিউ পর্যন্ত। আবারও বলছি, দেখো কোনটা অ্যাকুরেট হতে হলে এই কিউ আর পি, এই বৃত্তচাপের মাপটা এখান থেকে নিয়ে নাও। তাহলে তোমরা এখান থেকে নিয়ে এখানে আর একটা বৃত্তচাপ আঁকো। তাহলে দেখো, এটা যদি আমরা কিউ ধরি আর এটা সেই পি বিন্দু, এখানে মিলিত হয়েছে। এখন কি কাজ, এখন কিন্তু তোমরা এই যে এর থেকে শুরু করে এই পি বিন্দুর উপর দিয়ে তোমরা টেনে দিবা। এটা কিন্তু একদম হুবহু সেম মাপে হয়ে গেল। যদি আমার এই দাগ, এই বিন্দুর উপর দিয়ে দাগটা যায়, আর বিন্দুর থেকে যদি একটু নড়ে যায়, তাহলে তোমার কোণটা একটু ছোট বড় মনে হবে। এটা কিন্তু তোমাদের হচ্ছে সতর্কতার সাথে এই মাপটা নিতে হবে। এখন পরে যা আছে এটা কিন্তু হয়ে গেল। এইভাবে এখন অঙ্কনের যে বিবরণ, কিভাবে কাজ করেছো সেইভাবেটা, সেটাই কিন্তু অঙ্কনের বিবরণ। পরে যে বলেছে, যে কোণটি আঁকলে তাকে সমদ্বিখণ্ডিত করো। ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই কোণটা আঁকলে একে তুমি আবার অর্ধেক করবা। আচ্ছা, এই কোণকে যদি অর্ধেক করা লাগে, তাহলে আমি এই অর্ধেকটা এই জায়গায় করেই বোঝাচ্ছি, আলাদা জায়গায় যেভাবে করা লাগবে। এই কোণটা মনে করো আবার তুমি আরেক জায়গায় এঁকে নিলে, ফার্স্ট ক্লাস কোণটা এঁকে নিয়েছো, এই কোণকে এখন অর্ধেক করব। আচ্ছা, অর্ধেক করতে হলে কি করবা, অর্ধেক করতে হলে এখানে যে বৃত্তচাপটা এঁকেছো, তো এই যে পি বিন্দু আর কিউ বিন্দু যে আমাদের বৃত্তচাপ এই কোণে দুই বাহুকে হচ্ছে ক্রস করেছিল, তো এই দুই বিন্দু নিয়ে আমার ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নেব, যে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি হতে হবে ব্যাসার্ধটা। তো আমি নিয়ে আগে পি অথবা কিউ যে কোনো এক বিন্দুকে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ, এবং এখন দেখো কিউ বিন্দু পি নিয়েছি একই ব্যাসার্ধ, ব্যাসার্ধ নড়বে না কিন্তু। ব্যাসার্ধ মানে আমি এটার থেকে যে মাপ নিলাম, এটা যদি নড়াই, নিচের থেকে নড়াই ফেলি, তাহলে আবার মাপটা সঠিক হবে না। তাহলে নেওয়ার পরে দেখো আমি কি করেছি, দেখো এখান থেকে কম্পাস এই দুই জায়গা থেকে ধরে দুইটা বৃত্তচাপ এঁকেছি, তার কোনো নির্দিষ্ট মাপ কিন্তু নাই, কিন্তু এই বৃত্তচাপের অর্ধেকের বেশি হতে হবে, এটা হচ্ছে শর্ত। আরো বড় হলেও কোনো সমস্যা নেই। তারপরে আমরা এই যে অর্ধেক করার জন্য এই যে এ বিন্দু, আর এখানে কিন্তু একটা মনে করো এ বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুটার নাম, এখন
এ এবং এফ যোগ করে দেব, এ এবং এফ যোগ করে দিই। তো দেখো যে এটা কিন্তু এখন সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তো আবারও এখন যে তোমার সমদ্বিখণ্ডিত হলো তার যদি একটা প্রমাণ মিলাইতে চাও তাহলে কি করবা, এটা যে কাগজে তোমরা এঁকেছো সেই কাগজটাকে কেটে নিয়ে একদম সমানভাবে কেটে নাও, এখান থেকে কেটে আলাদা করে বের করে ওই কোণটাকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দেখবে এই দাগ বরাবরই পড়েছে। এভাবেই তোমরা প্রমাণ করতে পারবা, ঠিক আছে। অ্যাটলিস্ট বলতেছে একটি রেখার যে কোনো একটি বিন্দুতে লম্ব অঙ্কন করো, এটাও খুব সুন্দর। একটি রেখার যে কোনো একটি বিন্দুতে লম্ব অঙ্কন করো, অর্থাৎ আমরা একটি রেখা নিয়ে নিচ্ছি, একটি রেখার যে কোনো একটা বিন্দুতে আমরা এখন লম্ব অঙ্কন করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা রেখাটা অঙ্কন করে নিই। এটাও ধরে নাও লম্ব অঙ্কন করার রেখা, এটা হচ্ছে লম্ব অঙ্কন করার রেখা। তো আমার এ বি রেখার আমি মনে করলাম একটা বিন্দু নিয়ে নিলাম, এই বিন্দুতে আমি লম্ব আঁকবো। আচ্ছা, এই বিন্দুতে যদি আমার লম্ব আঁকা লাগে, লম্ব কয়েকভাবে আঁকা যায়, আমি আজকে তোমাদের বইয়ে যেভাবে আছে সেটাই দেখাচ্ছি। তো আমাকে এই বিন্দুর নাম সি বিন্দু দিয়ে দিলাম, এই বিন্দুর নাম সি বিন্দু। তো এই সি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো আমরা। একটা কি আঁকবো? বৃত্তচাপ। এটা হচ্ছে যে কোনো ব্যাসার্ধ নিতে পারো তুমি, যে কোনো ব্যাসার্ধের। এখন বলবা যে স্যার আপনি মাপ নিলেন কতটুকু? যে মাপই নিবা, এর চেয়ে ছোট নিলেও হবে, আরো বড় নিলেও হবে, মাপটা নির্দিষ্ট থাকতে হবে, তখন বৃত্তচাপ এঁকে দিবা। এবার দেখো যে এখানে একটা বিন্দু হয়েছে এবং এখানেও একটা বিন্দু হয়েছে। তো আমরা যে কাজ করব এখন, এটাও আনুমানিক, এই যে অর্ধেকের চেয়ে বেশি এমন ব্যাসার্ধ আমরা নিয়ে আমরা এইভাবে বৃত্তচাপ আঁকবো। এটা হয়তো তোমার পি বিন্দু আর এটা আমি কিউ বিন্দু দিলাম, পি কে কেন্দ্র করে একটা ব্যাসার্ধ এঁকে নিলাম। এবার কিউ কে কেন্দ্র করে আরেকটি ব্যাসার্ধ আঁকলাম। তো বৃত্তচাপ দুইটা আর বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে? আর বিন্দুতে। এখন আমরা এই যে সি বিন্দু এবং আর বিন্দু যোগ করে দিলাম। এটা হচ্ছে নির্দিষ্ট কোন এক বিন্দুতে বৃত্তচাপ হচ্ছে লম্ব আঁকা হলো। এটাই কিন্তু লম্ব, সেই 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে দাগ বয়ে দিয়েছে, না দিলেও চলে, আমার লম্বটা কিন্তু হয়ে গিয়েছে। এই ছিল প্রিয় শিক্ষার্থী 102 পাতা পর্যন্ত। এরপরে যে সমস্যা আছে পরবর্তী ক্লাসে দেখানো হবে। ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।